খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শোন, এগুলা নিউ মার্কেটে ভুরি ভুরি পাওয়া যায়, আমি তোকে এনে দেবো। কি সাপ্পা সিগারেট দিতেছেন কেন? আচ্ছা, শাপলাকে যদি গুলি করা হয় তাহলে গুলি করলে অস্ত্র মামলা হবে। শাপলাকে খুন করলে কতদিনের জেল হতে পারে? খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছে, যা তা করছে, আমাদের পিঠটা একদম দেয়ালে ঠেকে গেছে বন্ধু। আচ্ছা, বাড়িওয়ালা ভাই কি তখন জেগেছিল? উনি যদি এটা শুনতে পারে তাহলে কিন্তু জ্ঞান দিতে দিতে মাথা খেয়ে ফেলবে। তাহলে তুই এখানে আসছিস কেন? ফায়ার সার্ভিসে ফোন কর। না, থানায় ফোন কর, পুলিশ আসতে হবে। হায় হায়, আমার বাড়িতে যুদ্ধ। মার মার। দেখি ব্যাট দিয়ে মারবো? হ্যাঁ, ভালো, গুলি করবো, চাইলে এক্ষুনি গুলি করে দিতে পারি সবাইকে। এইভাবে মানুষের উপর কেউ অত্যাচার করে? আজকাল তো কুত্তা বিলাইরেও কেউ এমনি অত্যাচার করে না। আপনারা হইলেন এই মহল্লার মধ্যে সবচাইতে স্মার্ট পোলাপান। এই জন্য আমি এই হেলমেট পরে গেছি, করাই নিয়ে গেছি, তারপর সে শোক হলো না, চোখের মধ্যে মরিচের গুঁড়া মারছে। রমজান, আমার মাথা মনে হয় ফেটে গেছে, একটু পরে রক্ত বের হইতে পারে, আমাকে হাসপাতালে নিয়ে চলো। ভাই, মাথা মোথা ফাটে নাই তো? ফাটে না? আরে না। আরে ধুত, থাম তোরা। শুধু কথার বেলায় ঠন 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 ঠন, কাজের বেলায় গোল্লা আন্ডা। এমন একটা ভাব করছিস যেন একেবারে ওয়ার্ল্ড কাপ একটুর জন্য হেরে আসছিস কি করে? হ্যাংলা পাতলা কয়েকটা মেয়ের সঙ্গে হাতাহাতি করে হেরে আসছিস। তাও তো কিছু একটা করছি, তুমি কি করছো ব্যাট হাতে নিয়ে? এক্স্যাক্টলি। এই আমরা সবাই কোনো না কোনোভাবে আহত হয়েছি, তোর তো কিছু হইলো না। এটা রহস্যের গন্ধ পাচ্ছিস না কেমন যেন? এই তুমি শুরুতেই গিয়ে নীলার সঙ্গে গদগদ হয়ে কথা বলা শুরু করলা, এটা আমাদের উইকনেস প্রকাশ পায় না? আর নেতারা কোনোদিন মার খায় না, মনে রাখিস। ভাইজান, ছোট মুখে একটা ছোট্ট বড় কথা কই। বলো রমজান। না, কইতেছিলাম মাইয়া মানুষ হইল গিয়া আগুনের গোলার মতো, যত কাছে যাবেন তত পুইরা ছাই হবে। বুঝছিলাম না তোরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সাবাস রমজান, ব্রাভো। আপনারা সালেম সাজ্জাদ ভাই যে রিয়াকশন দিল, আমাদের আসলে এরকম করা উচিত হয় না। আমরা বেশি রিয়াক্ট করে ফেলছি, তাই না? তাই না? এতক্ষণে সেটা আপনার মাথায় আস। সকাল থেকে তুই যে পরিমাণ অ্যাগ্রেসিভ হয়েছিলি, তুই যা যা করলি, তারপর নীলাকেও তো তুই বললি যে না আমি আছি, তোর কোনো ভয় নেই। এখন তুই এই কথা বলতেছিস কেন? যেমন মুরিদ তার তেমন সাগরেদ। তুমি তো মুখটা বন্ধই রাখো। কে বলছিল পানিতে মরিচ মিশাইতে? আমি ভাবলাম ওরা যদি আমাদের উপরে অ্যাটাক করে। ভালো, খুব ভালো। এখন যদি পুলিশ আসে, কারো যদি চোখ অন্ধ হয় বা কিছু হয়, আমি বলবো আমি এই নীলাকে চিনি না, ওই পানিতে মরিচ দিয়ে ওদেরকে মারছে। দেখছো কাদের জন্য কি করলাম? যাদের জন্য চুরি করলাম তারাই আমাকে দোষী বলতেছে। আরে আপা, ভেবে করে কানলে হইব, শক্ত হইতে হইব আপনাদের। কাকবো না তো কি করব? এখন সব ব্লেম আমাকে দিচ্ছে। আরে বাদ দেন তো, আপনাদের এই অবস্থার কথা যদি মোনালিসারা জানতে পারে তাহলে তো হাসাহাসি করবো। রাইট, ওরা যদি বোঝে আমরা অনুশোচনা করছি তাহলে কিন্তু আমাদেরকে নিয়ে হাসবে। এই শাপলাটা না মাঝে মাঝে এত ভালো কথা বলে, থ্যাংক ইউ শাপলা, এটা না আমাদের মাথার থেকেই চলে গেছিল। সিচুয়েশন যাই হোক, তুই মোনালিসার কাছে একদম দমা যাবে না, বুঝতে পারছিস? আর সাজ্জাদ ভাইয়ের সাথে আমি যে কথা বলবো, আই থিংক আই ক্যান হ্যান্ডেল হিম। সামিরা বস চরম মশা কামড়াইতে। কেমন ইয়া লাগতেছে নিজেরা, বুঝছস না? একটু চরম মশা কামড়াইতেছে, মনে হয় অর্ধেক করে ফেলবে। বস, মনে হয় এনে সারা রাত থাকতে হইব, তাহলে কয়েল নিয়ে আসি। বস, আমি যাবি না? আচ্ছা শোন, তাহলে আসার সময় তুই বালিশ আনিস আর তুই কম্বল নিয়ে আসিস, হ্যাঁ? বিছায় সারা রাত শুয়ে থাকবো কল জ্বালায়, ঠিক আছে না?
আর শোন 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 এদিকে বস 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 বল কোন জায়গার তবে দুইটারে চাকরিতে নট করে দিলাম আমি নতুন লোক আচ্ছা কি করছ তোরা আচ্ছা ঠিক আছে ওট 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 তোরা দাঁড়া এখানে একটু হ্যাঁ ওমা এই সময় এখানে কি করো? কাম আছে তোমারে কই তুই বস। তোমরা মাইয়া মানুষ এমন নিষ্ঠুর, পোলাগুলারে অত্যাচার করে কি একটা অবস্থা করলা। ও মা, আমি আবার কি করলাম? ও তোমরা কিচ্ছু করো নাই না? মামারে ইয়া কমু যে তুমি এই দুই ফেলাটার মধ্যে খুঁচাইয়া খুঁচাইয়া তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিছো। আমি কিচ্ছু করি নাই, ঠিকই আছে, যেমন কর্ম করব তেমন ফল। ও যেমন কর্ম তেমন ফল না? মরিচের গুড়ার পানি বালতিতে করে ফালাইতে আইছিলা, তো এটা তো বাথরুমে ফালাইতে পারতা। এখানে কি মতলব কি? তুমি মনে হয় জানো না। ওটি আমার ফোন না, জানি তো তুমি আর আমি তো এই কে কথা বলো না কেন? কি কথা বলো? আরে আমার তো চোখ জ্বলতেছে। আমার রুম কোন দিকে? রমজান, এ রমজান, রমজান আমার রুম কোন দিকে? এ রমজান, রুমটা বলে যায় প্লিজ। হে চোখটা, ও এদের যদি আমি পাইছি। এই হা করে তাকে আসো কেন? কোনো কাজ নাই তোমার? আহম্মক অসভ্য একটা। ভাই কেমন ব্যবহারটা করলো দেখছেন? একদম খ্যাক খ্যাক করে উঠলো আপনার সামনে। আমাকে ব্যবহার শিখাইতে আসছে। ভাই লোকাল বাসে লেখা থাকে না, ব্যবহারে বংশের পরিচয়। এই হলো বংশের পরিচয়, দেখেন একবার। দেখছেন দেখছেন না কিরকম ব্যবহার করলো? তাহলে আপনি না থাকলে আর কিরকম ব্যবহার করে আপনি বলেন ভাই। শোনো, চেহারা সুন্দর থাকতে হয় না, মানুষের মনে ভেতরটাও ভালো থাকতে হয়। আচ্ছা থামো থামো, প্রবলেম তোমাদের না, প্রবলেমটা আমার। কেন ভাই, আপনিও কি মারপিট করেন? আপনাকে তো মাত্র ভালো করলাম। কথা সবকিছু শুনে তারপরে একটা মন্তব্য করবা। আমি বলতে চাচ্ছি যে তোমাদেরকে যে ভাড়া দিয়েছি আমি বাসাটা, এটা আমি ভুল করেছি, এটা আমার প্রবলেম। এখন মনে হচ্ছে বাসাটা তোমাদের কাছে দিয়ে আমি কোথাও চলে যাই। খুব ভালো হবে ভাই, আপনি বাসাটা আমাদেরকে দিয়ে দেন, আমরা একদম দেখে শুনে ঠিক করে রাখবো আপনার বাসা। দেখেন ভাই, তার মানে কি তোমরা চাচ্ছ যে আমার বাসাটা তোমাদের কাছে লিখে দিয়ে আমি বনবাসে চলে যাই? মানে আমি একটা আহাম্মক, তাই তো? তাহলে এই ফালতু মেয়েদেরকে মেস থেকে বের করে দেন। আমি কিছু শান্ত ভদ্র কিছু ছেলে নিয়ে আসি, আপনি দ্বিতীয় তলা না ছেলেদেরকে দিয়ে দেন ভাই। ভাইয়া, এসব ফালতু অসভ্য বেকার দিতে বাসা থেকে বের করে দেন, বরং আরো কয়েকটা মেয়ে রাখেন। মেয়েরা তো মায়ের জাতি ভাইয়া, আপনার বাসা সুন্দর করে দেখে শুনে পরিষ্কার করে রাখবো আমরা। সেজন্যই তো রিমুকে একদম আঘাত করে, তার চোখে আঘাত করে, তার চোখটা নষ্ট করে দিয়েছো ভাই। এটা একটা গুন্ডা, আর আমাদেরকে বলো অসভ্য গুন্ডা। আর কিছু বলবেন না? আমি বলবো, আমি বলার জন্যই তোমাদের দুজনকে ডেকেছি। তুমি ভেবো না যে আমার বাসায় চা চিনি বেশি হয়ে গেছে, তোমাদেরকে ডেকেছি দাওয়াত করে খাওয়ানোর জন্য। ভাই এরা চায়েরও অযোগ্য, এরা চায়ের সম্মানটা পর্যন্ত দিতে জানে না। আমরা অযোগ্য, তোমরা অযোগ্য। চায়ের সম্মান আর গরিব গরিব। আমি কি চা খাই? আমি তো খাই কফি। থামো, একদম চুপ। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার এই বাসায় আমি কোনো মেস রাখবো না। কাজে তোমরা দুইজনই আগামী মাস থেকে আমার বাসা ছেড়ে দিবা। ফাইনাল। গুড ডিসিশন। হ্যাঁ ভাই, ও ভাই, ভাইয়া, আমরা কিন্তু অবলা মেয়ে, আমরা কোথায় যাব? আমাদের বাসা থেকে বের করে দিবেন ভাইয়া। ভাই আমরাও খুবই সরি ভাই, এই যে কান ধরলাম ভাই, সরি ভাই। এর আগেও তো ভাই পতাকা বৈঠক করে সবকিছু সমাধান হয়েছে না ভাই? আদনান, এখন থেকে আর আমরা কোনো ঝগড়া হ্যাঁ, করব আমরা না। কোনো ঝগড়া আমরা করব না পতাকা ভাই। বৈঠক রাখি। আমরা দরকার হলে পতাকা বৈঠক করে ভাই সব সমাধান করতেছি। সাজ্জাদ ভাইয়া, আমরা কই যাব? খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিসের পতাকা বৈঠক? দোষ করছে ওরা, বাসা ছাড়লে ওরা ছাড়বে, আমরা কেন? ফাইজলামি নাকি এটা? হ্যাঁ ফাইজলামি শুরু হয়েছে। বাড়ি এলে বললো বের করে দেবে, তার মানে কি বের করে দেবে? হ্যাঁ
3 বছরের এগ্রিমেন্ট হয়েছে আমার সাথে, 3 বছরের। হয় নাই? আমি কেস করে দিব না? পতাকা বৈঠকে বসলে না ঝামেলাতে আমরাই পড়বো। তুই কেমনে এভাবে আমার সাথে ডিসকাশন না করে এত বড় একটা ডিসিশন একা একা নিয়ে নিলি? ঠিকই তো সামিরা, তুই কিভাবে করলি আমাদেরকে না জানা এটা? এই শাহেদ, তোর উকিলের ফোন দেখা। উকিল না, উকিলের 3 নম্বর অ্যাসিস্ট্যান্ট। এই উকিলের 3 নম্বর অ্যাসিস্ট্যান্ট, উকিল, পুলিশ, র্যাব, আরো যা যা আছে, জজ, ব্যারিস্টার, সবাইকে খবর দাও। সেনাবাহিনীকে ফোন করি নাকি, কি বলো? ও, আর তুই যখন মরিচালা পানি ছেলেদের গায়ে মারছিস তখন আমাকে বলে করছিস? শোন, জায়গা মতো পানি পড়লে এই ছেলের চোখ অন্ধ হলে আজকে আমরা জেলে থাকতাম। দেখ, এটা আমি জেনে বুঝে করি নাই, যা করছি অজান্তেই হইছে। তাছাড়া ওদের কিছু হবে না, তুই দেখিস। ও বাবা, সারাদিন প্রেম করতে পারো অথচ এইটুকু জিনিস তুমি বুঝো না। বুঝলাম না, ও এমন ভাবে বলতেছে যে ওদের কিছু হবে না। কি আর তোর বয়ফ্রেন্ড লাগে? তোমার তো আর বয়ফ্রেন্ড লাগে না, তাহলে তোমার তো চলতেছে কেন? উফ, তোরা একটু থামবি, আমাকে একটু বুঝতে দে ব্যাপারটা। তুই কি সিরিয়াসলি বলতেছিস না ফাইজলামি করতেছিস আমার সাথে? ফাইজলামি করে বলবো কেন? তোমরা তো এখন পাপি নেতা, তোমাদের জন্য তো সিআইএ চলে আসবে, এফবিআই চলে আসবে। এই শাহেদ, ওকে আমার সাথে ফাইজলামি করতেছে। কি জানি, আজকাল তো মানুষ আবার চর থাপ্পড় জুতার মালা পরাতে অপমানিত হয় না, হয় কি? শোন, আমি খুবই ভালো করে বুঝতেছি যে তোরা ঠিক করে আমার অপমান করতেছিস। তোরা অপমান করার যাই কর, আমি এই পতাকা বৈঠকে যাবো না, এন্ড দ্যাট ইজ ফাইনাল। আর ওই যে তোদের কি জানি আছে, নীলা না গিলা, ও যদি আমার হাতে ধরে পায়ে ধরে এখানে গিরগিরায়ও না, তাও আমি ওটা মাফ করবো না, এটা ফাইনাল। চোখের মধ্যে মরিচে গুঁড়া মারছে, আবার এখনো জ্বলতেছে। ভুলটা তো আসলে আমাদেরই, তাই না? তাহলে পতাকা বৈঠক করতে সমস্যাটা কোথায় আমাদের? মোনালিসার বেয়াদবদের কথা মনে নেই? দিনরাত জোরে জোরে গান বাজায়, আমাদের ঘরের সামনে ময়লা ফেলে রেখে গিয়েছে, তারপরে লাস্ট টাইম কি করছে? পানির ট্যাঙ্কি বন্ধ করে রাখছে। সব মিলাই কি হয়েছে ব্যাপারটা? কি দাঁড়াইছে বল? আহা নীলা, ওদের শাস্তি সাজ্জাদ ভাই দিবে, আমরা না। পতাকা বৈঠক না হলে আমাদেরকে এই বাসা ছেড়ে চলে যেতে হবে। হোয়াট? তাছাড়া ওই টাকলার কি মাথা খারাপ হয়েছে যে আমাদের কেমনে এমনি বের করে দিবে? এটাই, কারণ উনি বাড়িওয়ালা। তার মানে তুই পতাকা বৈঠকে যাবি না? না, যাবো না, তোরা যা। শাহেদ, তুই? ভোট হোক, আনুপাতিক হারে আমরা যে জিতবে তাকে প্রতিনিধি, মানে এমপি, প্রতিনিধি হিসেবে পাঠাই। এক্স্যাক্টলি। তাহলে তোমাদের পোটলা পুটলি যা আছে না, গুছায় ফেলা। এই পতাকা বৈঠকে পোটলাপটি লাগবে নাকি? পতাকা বৈঠকে না, পোটলা পুটলি নিয়ে এই বাসার থেকে বের হয়ে যাবা, তাই। ওকে আমার সাথে মজা করতেছে। আচ্ছা এনিওয়ে, তোদের যা খুশি কর। আচ্ছা আমার একটু কাজ আছে, আমি আসতেছি। গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কল? রিমু, তুমি অনেক চালাক, গার্লফ্রেন্ডকে এখনো ছবিও দেখাইলা না। আরে এমন করছ কেন, দেখাবো। শোন, এটা একটা সারপ্রাইজ, যে দেখবি না, দেখবি চলবে আর বুঝবি তো। কি বলবি? বাহ, বেব, তুমি এতক্ষণ লাগাইছো কেন? আরে আর বইলো না, আমার রুমে দুইটা বলদ আছে না, মানে সারা দিন প্ল্যান করবে যে উপরের সাথে কেমনে ঝগড়া বাঁধাবে, মানে টু ডিস্টার্বিং। ও বেবি, শোনো না, তুমি কোথায় ব্যথা পেয়েছো আমাকে একটু বলো না। আই এম সো সরি। না না না, আমি কোনো ব্যথাই পাই নাই, তুমি বলে কথা না। তুমি যদি আমার চোখে গুলিও মেরে দিতে না, আমি টেরই পাইতাম না। এটা মরিছে কুড়া। দেখো না, আমি না বুঝে করি নাই, বুঝছো? কিভাবে জানি তোমার গায়ে লেগে গেছে। আই এম সো সরি। সত্যি কথা বলতে না, একটু লাগছে আমার। মানে আমি এত কিছু পরে গেলাম, হেলমেট পরলাম, ক্যাপ্টেন আমেরিকার মতো হাতে কড়াই নিলাম, তারপর আমার চোখটা ফাঁকা ছিল, সেখানেই তুমি মারলা। কোথায় লাগছে দেখি একটু? এই চোখে না এই চোখে? এই চোখে, দুই চোখে লাগছে। ও দেখি একটু এদিকে এসো তো। আচ্ছা শোনো, শোনো, হ্যাঁ হ্যাঁ, সরি। আমার কাছে একটা বুদ্ধি আছে। লাইক তোমাকে আমি ব্যথা দিছি, এখন এই ব্যথাটা কিভাবে কাটবো? কিভাবে? বিষক্ষয়। সেটা কিভাবে? আমি তোমার জন্য এটা নিয়ে আসছি, তুমি এটা আমার চোখে মারো। এইটা কি? মরিচের গুঁড়ার পানি। তোমার চোখে আমি মরিচের গুঁড়ার পানি মারছি, এবার তুমি আমার চোখে মারবা, তাহলে হচ্ছে আমার ব্যথা লাগবে অ্যান্ড আমি পেইন পাবো, দেন আমাদের ইকুয়াল। লাভ ইজ অল অ্যাবাউট 50-50, না? বেবি, এইটা তোমার চোখে মারবো? সিরিয়াসলি? ইয়েস, কাম অন, রেডি নাও, দাও। বেবি, তুমি তো আমাকে আদরও করে দিছো, আদরটা নাই করে দিই, সেটা হয় না? তুমি এটাই দাও আমাকে। চলো না বেবি, এটা আমি দিতে পারবো না, আমরা আদরে 50-50 করে নিই। এইটা এটাই দাও। বেবি, আমি এটা কি করে দিই তোমাকে? তুমি বুঝো না। কিভাবে
বুঝবো যে আমি তোমার পেইনটা কিভাবে বুঝবো বলো? আমি দিই, ঢেলে দিই, হ্যাঁ ঢেলে দিই, দাও আমি ঢেলে দিই। তলে তলে এই চলতেছে রিমু, তলে তলে রিমুর সাবমেরিন নীলার বন্দরে গিয়ে নোঙর করছে। ছি 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 রিমু, তুই ছি, তুই নিচে আয়। টেনশন করো না, আমি দেখি। বি কেয়ারফুল। তোমাদের মনে মনে যুদ্ধ শেষ হলে আমরা আসল কথায় যাই। জি ভাই, আমি আমাদের মোনালিসা মেসের পক্ষ থেকে আদনান সবার কাছে ক্ষমা প্রার্থী। যদি যদি আমাদের কোনো অপরাধ হয়ে থাকে তাহলে উই আর সরি, সরি, সরি ভাই। সাজ্জাদ ভাই, আমাদেরও সেম। আমি আদনানের কথা রিপিট না করে বলতে চাই যে আমাদেরও যদি কোনো ধরনের ভুল থেকে থাকে তাহলে আমরা সরি। বাহ, ভেরি গুড। যদি, তবে, তাহলে, এরপরেও তো সরি বলেছো, এতে আমি অনেক খুশি। কিন্তু আমি তো খুশি না ভাই, সরি বললেই তো সব ভুল মাফ হয়ে যায়। ওদের জাতি কখনো ক্ষমা করবে না। ও আচ্ছা, যাতে আপনাদের খুব ক্ষমা করবে না। তোমরা যা করছো আমরা তো তোমাদেরকে কোনোভাবেই ক্ষমা করব না। As if we care. আহা, তোমরা একটু থামো, আমি কি বলি আমার কথা তো শোনো। ভাই আপনি এগুলোর মধ্যে ঢুকেন না প্লিজ, এটা আমাদের প্রবলেম, আমাদেরকে সলভ। দেখছেন সাজ্জাদ ভাই কত অ্যারোগেন্ট, এইসব ব্যবহার করে দেখেই ঝগড়াটা লাগে। অসভ্য, কোনো ভদ্রতাই জানে না। এই সভ্যতা শেখাইতে আসবো না, একদমই না। তাহলে কি করবো? আপনাদের মতো এরকম অভদ্র প্রাণীরা যদি অভদ্রতামি করে তাহলে আমরা আর কত। এই কথা কম, আমরা কিন্তু আগের আঘাতের প্রতিশোধ এখনো নেই না। এই রিমু কিছু বলছ না কেন? তোর চোখ না কানা বানায় দিছে। এই নীলা, তুই কিছু বলিস না কেন? তোকে না এত ইনস্টিগেট করছে যে তুই এরকম করছিস, বল। থামো সবাই। এই যে দুজন চুপ করে আছে, নীলা আর রিমু, এখান থেকে একটা ঘটনার কথা মনে পড়লো ভাই, একটা সারপ্রাইজ। কি সারপ্রাইজ? কি সব ভাড়া দিছি আমার বাসায়, হ্যাঁ? এটা পতাকা বৈঠক না অন্য কিছু? আমাকে মানবে দূরের কথা, আমার কথাই তো শুনে না। ঘটনা কি রে? নিতে কি গ্যালজাম চলতেছে? মেয়ে তো ভাই, চিৎকার চেঁচামেচি শোনা যাইতেছে কেন? পতাকা বৈঠক করবো শান্তশিষ্ট ভাবে, এত গ্যালজাম হয়েছে আর কিসের কি? এই সাপলা কোনো ঝামেলা হইব না তো? আরে কিসের ঝামেলার কথা কও? ঝামেলার কথা কই কিসে, বুঝো না? বুঝো না তুমি? সেই দিন যে রিমু ভাই জামগুলো দুইজনে একসাথে দেখা ফেলাইলো, তুমি যদি কিছু দূর, তুমি হুদাই প্যারা খাইতেছো, কিচ্ছু হইব না। কিছু হইব না কইতেছ? যদি হয় এই ভাষাটার মধ্যে তুমি আর আমি একসাথে থাকি, কত সুযোগ সুবিধা পাই। যদি চইলা যাইতে হয় তখন? এই যে দুইজন দুজনকে দেখতে পারে না, এর পেছনে একটা কারণ আছে। কি কারণ? এই যে আমরা মোনালিসা মেসের লোকজন ওদেরকে দেখতে পারি না, এর ভিতরে সবচেয়ে বেশি ওদেরকে দেখতে পারে না কে? রিমু। রিমু, হ্যাঁ, আমাদের মধ্যেও নীলা সবচেয়ে বেশি আপনাদেরকে দেখতে পারে না। একদম ঠিক। এটা একটু আইওয়াশ, এটা ওদের আইওয়াশ। ওরা আসলে ভেতরে ভেতরে গুপ্ত। তাহলে কি মানে? মানে আমরা যেরকম এক মেসের লোকজন আরেক মেসের লোকজনকে দেখতে পারি না, শত্রু, ওরা কিন্তু সেরকম না। দে আর লাভ বার্ডস। হোয়াট? ইয়েস, লাভ বার্ডস? নীলা লাভ বার্ডস? সব বেইমান। ভাই সত্যি কথা বলবেন, আপনি কোনোদিন প্রেম করেন? কোনোদিন করেন নাই? আই আই, এই পুচকা ছেলে তোরে কি বলছে বলতো? তুই যে সারাক্ষণ ওকে ডিফেন্ড করে যাচ্ছিস, ও কি হয়েছে ওর? তোকে কি বলছে? কি বল, কিসের কারণে তুই ওকে এত পছন্দ করিস সেটা বল। কোনো অসুবিধা না, আমি কাজীকে খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আজকেই বিয়ে হবে। তোর এই সম্পর্ক কতদিনের? সেই ইউনিভার্সিটি লেভেল থেকে রাখেন? আরে না দূর, কিসের ইউনিভার্সিটি লেভেল থেকে? কিছু তো একটা গন্ডগোল আছে, খাওয়া খাচ্ছে সেটা তো আমি জানি না। পতাকা বৈঠক করবো শান্তশিষ্ট ভাবে, এত গ্যালজাম হয়েছে আর কিসের কি?
এই শাপলা কোনো ঝামেলা হইব না তো? কিসের ঝামেলার কথা কও? কত কিছু ছেড়ে যায় পিছু, তবুও মানুষ থেকে যায় কিছু, চারপাশে